প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। এবারের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করল বিএনপি। ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। 6 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারের 9টি প্রধান প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিশ্রুতি হচ্ছে, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষী, পশুপালনকারী, খামারি এবং কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও মিড ডে মিল চালু করা হবে। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। এছাড়াও আরও বেশ কিছু পরিকল্পনার কথা বলছে বিএনপি। তারা বলছেন, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লাঠিচার্জ, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল 3:45টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন যমুনার সামনে অবস্থান করছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সহ কয়েকজন। আর কন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ কয়েকশো বিক্ষোভকারী অবস্থান নেন। এক পর্যায়ে বিকেল 3:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার পর ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা ইনকিলাব মঞ্চের লোকজন ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ প্রথমে তাদের উপর জলকামান থেকে পানি ছোড়ে, পরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও পুলিশের দিকে বোতল, ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা সহ বেশ কয়েকজন আহত হন। ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ জলকামানের উপর উঠে সেটার ক্ষতি করার চেষ্টা করে। এ অবস্থায় জনস্বার্থে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, যাদের আমলনামা আমরা ভালোবাসব তাদেরই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাতে পারে না তারা দেশও সামলাতে পারবে না। শুক্রবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা নিজের দলকে পাহারা দিয়েছি, এতদিন পাহারাদারি করেছি দলকে, এখন আপনারা মেহেরবানি করে সুযোগ দিলে আমরা দেশের 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবেন উল্লেখ করে জামাতের আমির বলেন, আমরা দুর্নীতিবাজদের গলা চেপে ধরব, দুর্নীতিবাজদের মুখের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে পেটের ভেতর থেকে সব টাকা ফেরত আনব। দেশের অনেক টাকা পাচার হয়েছে। এছাড়াও নারীদের বিষয়ে শফিকুর রহমান বলেন, জীবন দিতে রাজি আছি, মায়ের ইজ্জত দিব না। তিনি বলেন, আমরা কাউকে বেকার ভাতা দেব না, আমরা সবার হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা দিয়ে কাউকে অপমান করব না।
ভোলার মনপুরা উপজেলায় বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে দৌলতখান উপজেলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্থা, গণসংযোগে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। শুক্রবার সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির এক সহসভাপতির বাড়ির পাশে জামায়াতের কর্মী সমর্থকেরা গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষে স্থানীয় এক সাংবাদিক সহ ২ দলের অন্তত ১০ জন আহত হন। আহত পরিবারের মধ্যে কয়েকজন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং নৌবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ১.৫ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।